আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতন চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। আগেরকার দিনে নানি দাদিরা যেরকম গরুর মাংস রান্না করতেন, তাও আবার চুলায়, মাটির চুলায় রান্না করে আপনাদেরকে দেখাবো। ফুল ভিডিওটি দেখে নেবেন, কোথাও স্কিপ করবেন না প্লিজ। দয়া করে ফুল ভিডিওটি দেখে নেবেন। তো এখানে হচ্ছে আমি একটা কড়াতে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো গরুর মাংস। তারপরে দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতাগুলো অবশ্যই ছিঁড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি লবং, গোলমরিচ, দারুচিনি। তারপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। আগেরকার দিনে দাদি নানিরা যেরকম গরুর মাংস হাত দিয়ে চটকে চটকে রান্না করতেন, অনেক স্বাদ ছিল, অনেক মজা ছিল খেতে, তাও আবার মাটির চুলায়, অনেক স্বাদ রান্নার। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচের মতো, বড় চামচ দিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। দিয়ে দিচ্ছি 4টার মতো পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এগুলো আগে থেকে আমি পেস্ট করে রেখেছিলাম। সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সবগুলো একসাথে হাত দিয়ে চটকে চটকে মেখে নিব। অনেক সময় হাতে নিয়ে মেখে নিতে হবে। ভিডিওটি কন্টিনিউ করার আগে প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। চাইলে এক নজরে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে আপু ভাইয়েরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে দোয়া রইল তাদের প্রতি। দেখুন আমি মাংসগুলো আমি এমনভাবে হাত দিয়ে চটকে নিয়েছি যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। পেঁয়াজটা অলরেডি নরম হয়ে আসছে। তারপরে আমি জ্বলন্ত চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি আমার মাংসগুলো বসিয়ে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। একবার হলে বাসায় এরকম ট্রাই করে দেখবেন, হাত দিয়ে গরুর মাংস মাখা রান্না করা। যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করবেন, প্লিজ চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে এই আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন মনে হলে। তারপরে দেখুন অনেকটা জল বের হচ্ছে। আমি এখন মাংসগুলোকে আবারও নেড়ে ছেড়ে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা, মাংসর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। অনেকক্ষণ জাল দিয়ে আমি এটা মাংসগুলো রান্না করে নিব। দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে, তাতে বোঝা যাচ্ছে যে আমার মাংসগুলো পুরোপুরি কষানো হয়ে গেছে। আবারও উল্টে পাল্টে আমি আরও কিছু সময় আমি কষিয়ে নিব। দয়া করে আমার চ্যানেলটাতে একটু সাপোর্ট করবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা আলু, বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলা। দেখুন সামান্য জল দিয়েছি, তারপরেও মাংস থেকে অনেক জল ছেড়েছে। এখনও আবার নেড়ে ছেড়ে আমি একটা ঢাকনার সাহায্যে রেখে দিব। এখানে আমি কোনো রকম জল দিব না। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। কে কোথায় থেকে আমার আজকের এই ভিডিওটি দেখেছেন কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।